প্রাণী রয়েছে, এর মধ্যে শক্তিশালী প্রাণীও রয়েছে, দুর্বল প্রাণীও রয়েছে, আছে না নাই? শক্তিশালী প্রাণীদের কথা বাদই দিলাম, দুর্বল যতগুলো প্রাণী রয়েছে বাবা, তার মধ্যে একটা প্রাণীর নাম হলো মাকড়সা। মাকড়সা দুর্বল প্রাণীদের মধ্যে একটা প্রাণী। যতগুলো প্রাণীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন, সমস্ত প্রাণীর মাথার মধ্যে, দিমাগের মধ্যে, মগজের মধ্যে, আকলের মধ্যে, জেহেনের মধ্যে এই কথাটা ঢুকায় দিয়েছেন, মাখলুক তোমার রিজিক আমি পাঠায় দিলাম, যাও তুমি অমুক জায়গা থেকে রিজিক নিয়ে আসবা। মাকড়সা দুর্বল একটা প্রাণী, এই রিজিক নিয়ে দূর থেকে যদি নিজের বাড়ি পর্যন্ত আসতে চায় তার বড় কষ্ট হবে। এটা আমার আল্লাহ তাআলা আগে থেকে জানেন কি জানেন না? জোরে বল। আল্লাহ তাআলা মাকড়সার জেহেনের মধ্যে দিয়ে দিলেন, মাকড়সা তোর সিস্টেম হলো রিজিক আরোহণের সিস্টেম হলো তুই তোর পেট থেকে, তোর পেটের মধ্যে আমি একটা টেক্সটাইল মিল আমি সেট করে দিলাম, এখান থেকে তুই সুতাগুলো বের করবি, ঘর বানাবি। এই ঘরগুলো বানাবি এমনভাবে মানুষের ঘরের মধ্যে ঘর বানাবি, তোর ঘরের উপর দিয়ে বা নিচ দিয়ে এই মাঝখান দিয়ে কোনো মশা যদি যাতে লাগে, মশা যদি যাবার লাগে, এই মশাটা তোর জালের মধ্যে আমি আটকায় দেব। রিজিকের জন্য দূরে যাওয়া লাগবে না, বরং তোর রিজিক তোর নিজের ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা পৌঁছায় দেব। না বুঝলেও জোরে বলেন। বাবারা আমার, সারা রাত একটা মাকড়সা যদি নিজের ঘর বানায়, বলুন তো সারা রাত ঘর বানায়, এটা কি 1-2 হাত সুতা রয়েছে এখানে? মাইলকে মাইল সুতা এই জায়গায় ঘর বানাতে লাগছে কি লাগে না? জোরে কোন। কোনো ইঞ্জিনিয়ার কি এই মাকড়সার দিমাগের মধ্যে ঢুকায় দিয়েছে তুমি এইভাবে ঘর বানায় দিবা? না না না, যেই মাখলুক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান, এই মাখলুকের থাকার জন্য, খাওয়ার জন্য আল্লাহ তাআলা জেহেনটাকে ওইভাবে সেট করে দেন। বাবুই পাখি আমরা দেখি, এত সুন্দর করে বাবুই পাখিগুলো এমনভাবে তার বাসাটা তৈরি করে বাবা, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার তার বাসাটা তৈরি করে দেওয়া সম্ভব না। একটা পাতা আরেকটা পাতার মধ্যে এমনভাবে ঢুকায়, যেটা মানুষ পর্যন্ত এইভাবে ঢুকায় ঢুকায় এই ঘর তৈরি করা সম্ভব। জোরে বলেন। কত ইঞ্জিনিয়ার তৈরি হলো বাবা, বাবুই পাখির মতো একটা ঘর তৈরি করতে আজ পর্যন্ত পেরেছে? জোরে বলেন, পারছে? এত সুন্দরভাবে বাবুই পাখি তার নিজের ঘর বানায়, ঘরের মধ্যে আবার সুন্দর করে একটা লিল্টন দিয়ে রাখে, মাঝামাঝি একটা লিল্টন দিয়ে রাখে। এই লিল্টন যদি নরম হয় তাহলে এখানে বসলে, এখানে রেস্ট হাউস, এটা উন্মুক্ত বাতাস পাওয়ার জন্য স্বামী স্ত্রী দুইজনে এই লিল্টনের উপরে বসা, বাহিরের বাতাসগুলো পাওয়ার জন্য। আবার এখানে ইলেকট্রিসিটিও তৈরি করে, অনেক সময় ইলেকট্রিসিটি লাগায়। এদের ইলেকট্রিসিটি হলো, বাবুই পাখির ইলেকট্রিসিটি হলো জোনাকি পোকা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ধরা হয়েছে বাবা, জোনাকি পোকার অন অফের সুইচ হলো মুখে। জোরে বলেন কোথায়? জোনাকি পোকা এর পিছনে যে লাইট জ্বলে, এর পিছনে যে ইলেকট্রিসিটি রয়েছে, এর সুইচ হলো মুখের মধ্যে। বাবুই পাখি একটু নরম কাদা নিজের বাসার মধ্যে রেখে একটা জোনাকি পোকা ধরে নিয়ে এসে মাথাটা যখন কাদার মধ্যে ঢুকাইয়া দেয়, এই জোনাকি পোকা সারা রাত তার ইলেকট্রিসিটি আর বন্ধ করতে পারে না। দিমাগের মধ্যে ঢুকাইছেন কে? জোরে বলতে হবে কে? এই যে ফুল থেকে কত চুষে চুষে মধুগুলো আরোহণ করে বাবা, মৌমাছিগুলো তাদের নিজের ঘরটা বানাইল, এমনভাবে ঘর বানায় যেই ঘরটা উপর দিকে টানায় রাখছে, ঘরের মুখ রয়েছে নিচ দিকে। মানুষ যদি আমরা তৈরি করতাম তাহলে এটা থাকতো? জোরে বলেন। আপনারা কি বুঝতেছেন না আমার কথা? মানুষ যদি এটা তৈরি করত,
ইঞ্জিনিয়ার নিয়ে এসে হাজার হাজার টাকা পয়সা খরচ করে আপনি যদি ইঞ্জিনিয়ারকে বলতেন, ইঞ্জিনিয়ার সাহেব আপনি এমন একটা ঘর বানায়া দেন যে ঘরের দরজা থাকবে নিচ দিকে, আমরা এই দিক দিয়ে ঢুকবো, ঢোকা কি সম্ভব হতো? এরপরেও দেখেন মধু এমনভাবে তারা রাখলো, এবং বুদ্ধি আল্লাহ তাআলা মৌমাছির মাথার মধ্যে দিয়ে দিলেন। বাবা, মধুটা নিচ দিকে আছে, এরপরেও মধু ওখান থেকে টপায় টপায় পড়ে না, ওখান থেকে পড়ে না। আনকাবুত হলো মাকড়সা, সারাদিন সারা রাত তার নিজের ঘর বানায়। এখানে মাইলকে মাইল সুতা তার পেট থেকে আল্লাহ তাআলা বের করে দিতেছেন। বাবা, মাকড়সা দুর্বল প্রাণীদের মধ্যে এমন একটা দুর্বল প্রাণী, সারা রাত যদিও সে মাইলকে মাইল সুতা দিয়ে নিজের ঘরটা বানাইছে, এরপরেও যদি আপনি ওখানে একটা হাত দিয়ে একটা নাড়া দেন, বলেন তো 2 ইঞ্চি সুতা সেখান থেকে কাজে লাগানো সম্ভব? জোরে বলেন, সম্ভব না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মসজিদের ওয়ালের সঙ্গে হিলানা দিয়ে মাথাটা নোয়া দিয়া চক্ষুটা বন্ধ করে ধ্যানমগ্ন অবস্থায় আছেন। সাহাবারা এসে সালাম দেয়, ওগো নবীজি, আমাদের উপরে কত জুলুমের স্টিম রোলার চালায় কাফেররা, আপনি একটু বলেন। আপনি তো এর আগেও বলেছেন আল্লাহ তাআলার সাহায্য আসবে, মাতা নাসরুল্লাহ, আর কবে সাহায্য আসবে? আমরা মারা যাওয়ার পরে? যদি আমরা মারা যাওয়ার পরে সাহায্য আসে তাহলে তো আমাদের জীবনে কোনো কাজে লাগলো না। আল্লাহর নবীর কাছে সঙ্গে সঙ্গে সূরা আনকাবুত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সূরা আনকাবুত, আলিফ লাম মিম, এর অর্থ শুধুমাত্র কেবলমাত্র একমাত্র জানেন কে? এগুলো হলো হারফুল মুকাত্তাআত। অনেকেই বলেন না বুঝলে, অর্থ না বুঝলে কোরআন তেলাওয়াত করা ঠিক না, এই কথাটাই ঠিক না। আলিফ লাম মিম এটা বোঝার মতো কায়দা পৃথিবীতে কারো নাই, এমনকি আমার আপনার নবীকে পর্যন্ত আল্লাহ তাআলা এই বোঝার মতো ক্ষমতা দেন নাই। এটার জ্ঞান শুধুমাত্র আল্লাহ তাআলার হাতেই রয়েছেন। এরপরে আল্লাহর নবী বলেন, আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ লাম মিম, আল্লাহর কোনো বান্দা যদি পড়ে, কিছু না বলেও 30টা নেকি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। না বুঝলেও কোরআন তেলাওয়াত করলেও সওয়াব আছে। আপনাকে অর্থ বুঝে পড়তে পারলে তো আলহামদুলিল্লাহ, যদি আপনি বোঝার মতো চেষ্টা করেন তাহলে তো আরোই আলহামদুলিল্লাহ। যদি চেষ্টা করার পরেও না বুঝেন বা আপনি চেষ্টাই করলেন না, বুঝলেনও না, এরপরেও কোরআন তেলাওয়াত করলে বলেন তো সওয়াব হবে কি হবে না? আমাদের ছোট্ট শিশুরা যাদের সবেমাত্র বয়স 6 থেকে 7 বছর 8 বছরে বাংলাদেশের অনেক ছেলেরা হাফেজ হয়। এরা যে হাফেজ হয়, এরা কি বুঝে পড়ে হাফেজ হয়েছে না বুঝে পড়ে হাফেজ হয়েছে? না বুঝে পড়ে হাফেজ হয়েছে। বাবা, তার মানে কি এর আমল নামায় কোনো নেকি আল্লাহ তাআলা দেন নাই। এই কথা এইটা মাথার মধ্যে রাখা দরকার নাই যে আমি না বুঝে পড়লে সওয়াব হবে না। বুঝে পড়লে আপনি শোনায় সোহাগা, যদি আপনি বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আপনি কি পড়লেন এর অর্থ আপনি জানলেন, আলহামদুলিল্লাহ। যদি অর্থ নাও বুঝেন নাও জানেন, কোরআন তেলাওয়াত কোরআন বাদ দেওয়া যাবে না। আল্লাহর নবী হিলানা দিয়ে বসেন। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের প্রথম কয়েকটা আয়াত নাজিল করে দিলেন। আহাসিবান নাস, হাবিব আমার, আপনি আপনার মানুষদেরকে বলে দেন, এখানে মানুষ বলতে সাহাবায়ে কেরামরা। আহাসিবান নাস, মানুষরা কি মনে করে আমি তাদেরকে ছেড়ে দিব, মানুষরা কি মনে করে, অর্থাৎ আপনার সাহাবারা কি মনে করে আমি তাদেরকে ছেড়ে দিব? আমান্না, শুধু এতটুকু বলবে যে আমি ঈমান আনয়ন করেছি, এরপরেই আমি তাকে ছেড়ে দিব। এটা কি আপনার সাহাবায়ে কেরামরা ভেবেছে?
আপনারা বলেন তো, শুধু আমি ঈমান আনলাম এতটুকু বলার দ্বারাই কি আমার কবরটা আলোকময় হয়ে যাবে? সম্ভব? আল্লাহ তাআলা বলেন, এটা কি মানুষ ধারণা করে? ও হাবিব আমার, আপনি আপনার সাহাবাদেরকে জিজ্ঞাসা করেন, প্রশ্ন করেন, জানতে চান তারা কি মনে করে শুধু এতটুকু বলবে আর আমি তাদেরকে ছেড়ে দিব? এটা কি কখনো হয়? আমি তাদেরকে পরীক্ষা নেব না, পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব, এটা তো কখনোই হয় না। وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ সাহাবা একরামরা জিজ্ঞাসা করে, প্রশ্ন করে সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী উত্তর দেন না। আল্লাহর নবীর কাছে ওহী নাযিল হইতেছেন। সাহাবা একরামরা বুঝে না, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। হাবিব আমার, আপনার পূর্বে যাদেরকে আমি পাঠাইছিলাম, আপনার পূর্বে কতগুলো নবী রাসূল আমি পাঠাইছি, তাদের থেকেও আমি পরীক্ষা নিয়েছি। যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষাটাও তত বেশি কঠিন। যেই ঘরের সম্পদ যত দামি হয়, এই সম্পদ চুরির জন্য চোরও তত বড় হতে হয়। যে যত বেশি ঈমানদার হয়, শয়তান তার পেছনে বেশি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হাবিব আমার, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আপনার পূর্বে যাদেরকে আমি পাঠিয়েছিলাম তাদের থেকেও পরীক্ষা নিয়েছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, তাদের মধ্য থেকে কে সত্য পথের উপরে অটল ছিল, অনড় ছিল, টিকে ছিল, এটা প্রকাশ করার জন্য ফালা ইয়ালামান্নাল্লাহ, আমি আল্লাহ তাআলা প্রকাশ করার জন্য তাদেরকে পরীক্ষা নিয়েছি। একেবারে তাদেরকে কাফেররা পর্যন্ত কেটে টুকরো টুকরো করেছে, এরপরেও তারা সত্যের উপরে অটল ছিল, অনড় ছিল। এই পরীক্ষা না নিয়ে কি আপনারা সাহাবায়ে কেরামদেরকে আমি ছেড়ে দিব? এটা আপনি তাদের কাছে একটু জানতে চান। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কে কে মিথ্যার উপরে চলে যাবে, মিথ্যার লাইনে চলে যাবে, মিথ্যার রাস্তায় চলে যাবে, এটা কি যাচাই বাছাই না করে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি কি তোমাদেরকে পরীক্ষা না করে এমনি এমনি জান্নাত দিয়ে দিব, এটা তোমরা ভাবছো? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম, হাবিব আমার, আপনি আপনার আসহাবদের কাছে জেনে নিন, তাদের জিহাদ করা লাগবে না, জিহাদ করা লাগবে না। ঈমান আনছি এতটুকু বললেই কি তাদেরকে আমি ছেড়ে দেই? না না না, জিহাদ করা লাগবে। রাস্তায় জিহাদের ময়দানে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে হবে, এরপরেও ঈমানের উপরে অটল থাকতে হবে। আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা নেব, কখনো অসুস্থতা দিয়ে, কখনো সন্তান দিয়ে, কখনো সন্তান না দিয়ে, কখনো সন্তান কেড়ে নিয়ে সম্পদের মালিক কখনো বানায় দেব, আবার কখনো সম্পদ তার থেকে ছিনায় নিব। এইরকম পরীক্ষায় যারা ওয়া ইয়ালামাস সাবিরিন, এই সমস্ত পরীক্ষায় যারা ধৈর্যের সাথে মোকাবেলা করবে, ঈমানের উপরে অটল থাকতে পারবে, কেবল তারাই সফল কাম। এতটুকু শুনে কাফেররা এবার বলতেছে, এই এটা না তোমাদের কোরআনের আয়াত? বলে বলে আল্লাহ, তোমাদের আল্লাহ যতটা মহান আর কোরআন তো ততটাই মহান হওয়ার কথা। বলে কেন? বলে মাকড়সা, মশা, মাছি, এটা উদাহরণ দেওয়ার মতো এটা একটা বিষয় হলো। আল্লাহ যেমন মহান, উদাহরণও তো হতে হবে মহান। এবার বলেন তো আপনারা, উদাহরণ যিনি দিবেন, ওনার মেধা অনুযায়ী যদি উদাহরণ হয়, যারা উদাহরণ যাদের জন্য দিবেন, এদের মেধা যদি ওই পর্যায়ে না হয়, যাদের জন্য উদাহরণ দিবেন তারা কি উদাহরণ বুঝবে? কি বলেন আপনারা?
আল্লাহ তাআলার মেধার সঙ্গে কারো মেধার কোনো তুলনা চলে? আল্লাহর মেধা অনুযায়ী আল্লাহ যদি উদাহরণ দিতেন তাহলে কি আমরা বুঝতাম? এই প্রশ্নটা অহেতুক না? তাহলে উদাহরণ দিতে হয়, মাস্টার সাহেব উদাহরণ দিবেন, টিচার উদাহরণ দিবেন ছাত্রদের আকল অনুযায়ী। আপনি বিসিএস ক্যাডার পড়াইতেছেন প্রাইমারিতে, এখন আপনি বিসিএস এর উদাহরণ যদি প্রাইমারি বাচ্চাদেরকে দিতে লাগে, এরা কি বুঝবে? এদের মাথায় ঢুকবে? এটা মাথায় ঢুকবে না। তাহলে মাকড়সার উদাহরণ এখানে কেন দেওয়া হলো? ওই যে শুরুতে বলেছিলাম, আমাদেরকে ইবাদত থেকে আলাদা করে দুইটা জিনিস। এক নাম্বার হলো সম্পদ, দ্বিতীয় নাম্বার হলো সন্তান সন্ততি। এই সম্পদের কেমন দাম, আল্লাহ তাআলার নিকটে কেমন দাম, এই সম্পদ এবং সন্তান সন্ততির কেমন দাম আল্লাহ তাআলার নিকট। সন্তান সন্ততি যদি নেককার হয় তাহলে এর দাম কেমন, আর যদি সন্তান সন্ততি নেককার না হয় তাহলে তার দাম কেমন? এই দুইটা জিনিস বলে আমি আমার কথা শেষ করার দিকে যাব। বাবা, আল্লাহ তাআলা বুঝাইতে চান বললাম, আমি মাকড়সার উদাহরণ দিলাম এই জন্য, মাকড়সার জাল এমন দুর্বল, এমন দুর্বল, এমন দুর্বল, ছোট্ট দুগ্ধ পান করা শিশু যদি মাকড়সার জালের মধ্যে নখ ঠেকায় একটা টান দেয়, বলেন তো এই জালটা কি অবিচল অবস্থায় থাকে না ভেঙে চুরে খান খান হয়ে যায়? বাতাস আসছে, বাতাস আসার সঙ্গে সঙ্গে মাকড়সার জাল উড়ে ফুড়ে কোন দিকে চলে গেল মশুরের মতো, আর খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা বুঝাইতে চান গোলাম, মাকড়সার জালটা যেমনি ভাবে সে অনেক কষ্ট করে করে নিজের বাসাটা তৈরি করলো, তুমি হাত দিলেই বুঝতে পারো এর জালটা অতি দুর্বল, এর ঘরটা অতি দুর্বল। তুমি যেমনি বুঝো, ছোট্ট বাচ্চাও বুঝে, নেতারাও বুঝে, সাধারণ ছেলেরাও বুঝে, চেয়ারম্যান মেম্বারও বুঝে, সাধারণ মানুষরাও বুঝে এর জাল যে, এই জাল যে দুর্বল, এই মাকড়সার জাল যে দুর্বল, এই দুর্বলটা বোঝার জন্য ছোট্ট দুগ্ধজাত শিশুর পর্যন্ত বাকি থাকে না। এই জন্য মাকড়সার নামে একটা সূরা আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে নাযিল করেছেন গোলাম, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। তুমি যে মাল জমা করো, অর্থ সম্পদ জমা করো, আর শুধু কোনো লাভে লাভ, আরো লাভ, বেশি লাভ, কেবল 5 কোটির মালিক হইলাম, 1 বছর পরে আবার গণনা করে বলে 7 কোটির মালিক হইলাম, এরপরে গণনা করে করে বলে আমি 10 কোটির মালিক হইলাম। আল্লাহ তাআলা বলেন গোলাম, এটা তো কাফেরদের কারবার। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। অর্থ সম্পদের পিছনে, অর্থ সম্পদের মোহে পড়ে তুমি যদি নিজের জীবনটাকে ইবাদত থেকে আলাদা করো, তোমার অর্থ সম্পদ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাকড়সা মনে করেছিল আমি ঘরটা বানাইলাম, আমার ঘরটা আজীবন থেকে যাবে, কিন্তু কাল বৈশাখী ঝড় এসে যেমনি ভাবে মাকড়সার ঘরের আর কোনো চিহ্নই রাখে না। কোনো একটা মানুষ যদি একটু ঝাড়ু দিয়ে বাড়ি দেয় তাহলে মাকড়সার ঘরের কোনো চিহ্ন থাকে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। ও গোলাম রে, তুমি তোমার সম্পদটাতে মনে করেছো এই সম্পদ কোনোদিন নষ্ট হবে না, আমি অনন্তকাল ধরে এই সম্পদ আমি আমার উপকারের জন্য রেখে দিলাম। এটা তোমার ভুল ধারণা। যেমনিভাবে মাকড়সার জালের কোনো দাম নাই, তেমনিভাবে ইবাদত ছাড়া সম্পদ ইনকাম করা তোমার সম্পদের কোনো দাম নাই। সন্ততিরও দাম নাই, সন্তান সন্ততিরও দাম নাই। ওই সন্তান সন্ততির দাম, যেই সন্তান সন্ততি তার জীবনটাকে আমল দ্বারা সাজাতে পারে। মাকড়সার জালেরও দাম, জীবনে একবার হয়েছিল বাবা, একবার হয়েছিল, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনোদিন হবে না।
এমন দাম হয়েছিল যেটা পুরা পৃথিবী বিক্রি করলেও মাকড়সার জালের দামের সমপরিমাণ হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, সকলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরতের সময় গারে হিরায় যেই জায়গায় আত্মগোপন করেছিলেন বাবা, এই জায়গায় আত্মগোপন করা অবস্থায় দুজন ছিলেন, সঙ্গে ছিলেন হযরত আবু বকর। আবু বকর উপর দিকে তাকায় আর কাফেরদের পা দেখা যায়। আল্লাহর নবীকে ডাকতে বলেন, নবীজি আমরা মনে হয় আজকে ধ্বংস হয়ে যাব। আমরা তো সংখ্যায় দুজন, তারা তো সংখ্যায় অনেক 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 গুণে বেশি। আল্লাহর নবী বলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি চিন্তা করো না রে আবু বকর, যদি আমরা সংখ্যায় দুইজন কিন্তু আমাদের সঙ্গে আর একজন আছেন কে? কথাটা এত ভালো লাগছে। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা মাকড়সাকে বলে, জাল বানায় দাও, তোমার জাল বানায় দাও, গারে হীরার মুখের উপরে জাল বানায় দাও। জাল বানায় দিয়েছে বাবা, মুহূর্তের মধ্যে জাল বানায় দিয়েছে। কবুতর গিয়ে বাসা বাঁধছে, ডিমও পেড়ে ওখানে বসে আছে। কাফেররা ডাকতে বলে, ভাই শোনো, এই জায়গায় মুহাম্মদ লুকায়া আছে। বলে, তোমার কি মাথা নষ্ট হয়েছে নাকি? বলে, কেন? মাকড়সার জালের সঙ্গে ছোট বাচ্চার হাত লাগলে এই জালটা খান খান হয়ে যা, ঠিক থাকে না। আর এই দিক দিয়ে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ প্রবেশ করবে, মাকড়সার জাল অবিকল অবস্থায় থাকবে। তোমার কি মাথা নষ্ট? সুবহানাল্লাহ বলবেন না? এই মাকড়সার জালের দাম এই জায়গায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পুরা পৃথিবী বিক্রি করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর সমান হবে না বাবা। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য মাকড়সা যেই জালটা এই জায়গায় বিছাইছিল, পেতেছিল, দিয়েছিল, এই জালের দাম আছে না নাই? এই জন্য সন্তান সন্ততি যদি জীবনটা আমল দ্বারায় সাজায় বাবা, তাহলে এই সন্তান সন্ততির দাম আছে, এই সম্পদেরও দাম আছে। সম্পদ যদি বৈধভাবে ইনকাম এবং খরচ হয় তাহলে দাম আছে। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোমার সম্পদ এবং তোমার জীবনটা আমি ক্রয় করে নিলাম। তার মানে হলো তোমার ইনকামটাও হইতে হবে বৈধ এবং খরচটাও হইতে হবে বৈধ। যদি বৈধ খরচ এবং ইনকাম হয় তাহলে এই সম্পদেরও দাম এমন বেশি, এমন বেশি, এমন বেশি। এটা ঈমান থাকার কারণে আপনি বৈধভাবে ইনকাম করছেন, ঈমান ভিতরে থাকার কারণে আপনি বৈধ জায়গায় খরচ করছেন। তাহলে এই এতটুকু সম্পদের দাম কত বেশি, কত বেশি। আল্লাহ তাআলা বুঝাইতে চান, গোলাম তুমি একটু শোনো, তুমি একটু শোনো, তোমার এতটুকু সম্পদের দাম কত বেশি, তোমার ঈমান আছে, এই ঈমানের দাম কত বেশি। আল্লাহ তাআলা বলেন, وَيَسْتَسْخِرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ। মুসলমানরা গরিব থাকা অবস্থায় কাফেররা দেখে দেখে বলে, বেলাল হাবশী গোলাম একজন মানুষ, এরা নাকি আবার ইসলাম কায়েম করবে। আম্মার ইবনে ইয়াসির বাতাস আসলে যে পড়ে যাবে, তারা নাকি আবার ইসলাম কায়েম করবে। এটা নিয়ে তারা কাফেররা ঠাট্টা শুরু করে দেয়। আল্লাহ তাআলা বলে, আম্মার ইবনে ইয়াসিরের ভিতরে যতটুকু ঈমান আছে রে কাফেররা শোন, এতটুকু ঈমান নিয়ে আম্মার ইবনে ইয়াসির যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আমার একজন ঈমানদার বান্দা যারা পরিমাণ ঈমান নিয়েও যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে রে কাফেররা, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের মালিক বানায়া দেব। এজন্যই তো পরীক্ষা, এজন্যই আজকে ইরানে পরীক্ষা। আগেও পরীক্ষা ছিল, মাঝেও পরীক্ষা ছিল, ভবিষ্যতেও পরীক্ষা হবে। ঈমানদাররা পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় নিজের হাত চলে যায়, অনেক সময় নিজের পা চলে যায়, অনেক সময় নিজের কল্লা পর্যন্ত চলে যায়, নিজের জীবনটা পর্যন্ত চলে যায়। এরপরেও কি ঈমান ছাড়ে? ধরে বলেন, কেন ছাড়ে না বাবা, কেন ছাড়ে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার কাছে, আপনি আব্দুর রহিম, আপনার কাছে একটা পাথর আছে, এমন দামি পাথর যে পাথরটা বিক্রি করলে পুরা রাজশাহী বিভাগ কিনে নেওয়া যাবে। এমন পাথর নিয়ে যদি আপনি বাড়িতে থাকেন, আপনি নিরাপদ? জোরে বলেন, নিরাপদ? বিবির কাছে নিরাপদ? বিবিতে বলবে, পাথরটা যদি কোনো রকম হাতায় নিতে পারি, তোমাকে জবে করে হলেও পাথরটা আমার দরকার, কারণ তুমি মারা গেল না,
স্বামী পরে পাবো, কি বলেন? বলবে না? সন্তানরা যদি জানে এত দামি একটা পাথর আপনার কাছে আছে, সন্তান কিন্তু আপনাকে ছাড়বে না। বাবাকে হত্যা করে বলেও পাথরটা নেওয়া দরকার, কারণ এমন দামি পাথর যে পুরা বিভাগ ক্রয় করা যাবে। এবার বলেন তো, টিঙ্গাডোবাবাসী যদি জানে আপনার কাছে এত দামি পাথর আছে, আপনি কি নিরাপদ থাকবেন? নিরাপদ থাকবেন? কথা বলেন না কেন? এবার আপনাকে আক্রমণ করছে, আপনি কি আক্রমণ সঙ্গে সঙ্গে কি পাথর ছেড়ে দিবেন? পাথর ছেড়ে দিবেন না, বরং এমন ভাবে হাত দিয়ে পাথর ধরে আছেন, হাত চলে যায় যাক কিন্তু আমি পাথর ছাড়বো, পা চলে যায় যাক কিন্তু আমি পাথর ছাড়বো না। কল্যাণ যদি চলে যায়, আমার জীবনটাও যদি চলে যায়, আমি পাথর ছাড়বো না। এত দামি পাথর আমার হাত ছাড়া করা যাবে না। ইমানদাররা মার খায়, কাফিররা ইমানদারদেরকে মারে। ইমানদাররা আর কানের ইমানদাররা ইমান যদি ছেড়ে দিত, তাহলে তাদেরকে রোহিঙ্গা হিসাবে বাংলাদেশে আসা লাগতো না। জোরে বলেন, কথা ঠিক কিনা? ইমান ছাড়ে নাই, যার কারণে তাদেরকে ঘর বাড়ি ছাড়া লাগছে, অর্থ সম্পদ ছাড়া লাগছে, জমিদারি ছাড়া লাগছে, সব কিছু ছাড়া লাগছে। বাবা, ইমান এমন একটা সম্পদ, মুমিনরা জানে এটা ধরে রাখতে গিয়ে আমার যদি কল্যাণটাও চলে যায়, আমার জীবনটাও যদি চলে যায়, এই দুনিয়া আমি কি করব? এই দুনিয়া থেকে যদি আমার ইমান ধরে রাখার জন্য জীবনটা চলে যায়, নিম্নে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা জান্নাতের মালিক আমাকে বানায়া দেবে। ঈমান এবং